আজকে আমরা দেখব যে আমাদের যে নিউজ পোস্ট টাইপটা এর আগে আমরা ক্রিয়েট করছিলাম, সেখানে আমরা মেটা বক্স অ্যাড করব। ক্রিয়েট করব মেটা বক্স অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের যে পোস্ট টাইপটা ক্রিয়েট করা আছে, এই যে এখানে ক্রিয়েট করা আছে নিউজ, আর আমাদের প্রপার্টি নেওয়া ছিল দুইটা। এই প্রপার্টিকে প্রসিডিউরালে বলে হচ্ছে ভেরিয়েবল। কি বলে? ভেরিয়েবল। হ্যাঁ, আর এগুলোকে অ্যাক্সেস করতে গেলে দিস দিতে হয়। কি দিতে হয়? দিস কিওয়ার্ডটা ইউজ করতে হয়। হ্যাঁ, তো আমরা আজকে সিম্পলি এখানে দিব হচ্ছে মেক মেটা বক্স, তাই না? আচ্ছা, এই মেটা বক্স ক্রিয়েট করার জন্য আমাদের একটা অ্যাড অ্যাকশন নিতে হবে। কি নিতে হবে? অ্যাড অ্যাকশন। হ্যাঁ, এটা অটো কল যেখানে সেখানে নিতে হবে। হ্যাঁ, এটা একটা হুক, এটা অ্যাকশন হুক। এটা একটা কি হুক? অ্যাকশন হুক। হ্যাঁ, তো এই অ্যাকশন হুকে সাধারণত অ্যাড, সম্ভবত হুকটার নাম হচ্ছে অ্যাড বক্সেস, বি বি ও এক্স ই এস। আর এইখানে কলব্যাক ফাংশন দিতে হবে, সেটা আমরা অ্যারে নিব। কি নিব? অ্যারে নিব। অ্যারে নিয়ে হচ্ছে প্রথমটা দিব ডলার সাইন দিস। প্রথমটা কি দিব? ডলার সাইন দিস। তারপরেরটা হচ্ছে আমার কলব্যাক ফাংশন, তাই না? তাহলে সিএলবি কলব্যাক মেটা বক্স। আচ্ছা, এখন এই কলব্যাকের মধ্যে আমাদের কিছু জিনিস ডিফাইন করতে হবে, তাই না? তাহলে পাবলিক নেই, পাবলিক ফাংশন এটা নিব আমি। নেওয়ার পরে এইটা আবার একটা বিল্ড ইন ফাংশনের সাহায্যে কাজ করে। সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যাড মেটা বক্স। তবে জাভাস্ক্রিপ্টের থেকে পিএসপিটা একটু ইজি। হ্যাঁ, আচ্ছা, এখন এই অ্যাড মেটা বক্সের কিছু প্যারামিটার আছে, ওগুলো আমি ভুলে গেছি। প্যারামিটার গুলো আমার এই নোট খাতা থেকে নিয়ে আসি। সেটা হলো যে এই বেশ কিছু প্যারামিটার আছে না, এই প্যারামিটার গুলো আমরা এর মধ্যে পাস করে দিব। প্রথমটা হচ্ছে আইডি। প্রথমটা কি? আইডি। তারপর একটা টেক্সট, তারপর একটা, এর আবার একটা কলব্যাক আছে, এর আবার একটা কি আছে? কলব্যাক আছে। আর তারপরে কোথায় যাবে? নিউজে যাবে। আমাদের পোস্ট টাইপের নামটা কি? এখানে গিয়ে দেখি, অ্যাড নিউ নিউজ। তাহলে সেই ইয়েটা আমাদের ডিফাইন করে দিতে হবে। ক্লিয়ার? ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এখন এগুলো হচ্ছে পজিশন। এগুলো কি? পজিশন। তাহলে এই ফাংশনটা আমরা এখানে কল করব। হ্যাঁ, আচ্ছা, এটাও পাবলিক করি। পাবলিক ইউজ করলে রিস্ক নাই, পাবলিক যেখানে সেখানে সাপোর্ট করে। কিন্তু যদি ধাম করে প্রাইভেট দাও, ওটা শুধু ওই ক্লাসের মধ্যেই সাপোর্ট করবে। আর স্টার্টিং যদি দাও, তাহলে ওইটা ক্লাসের ভিতরেও করবে, বাইরেও করবে। আর পাবলিকের রিস্ক নাই, যেখানে সেখানে কি করবে? সাপোর্ট করবে। আচ্ছা, তাহলে দিলাম। এখন এট ফার্স্ট আগে আমাদের ইয়া করতে হবে। হ্যাঁ, একটা প্লাগইন দিতে হবে হচ্ছে ডিজেবল গুটেনবার্গ, নাকি? ডিজেবল গুটেনবার্গ। তাছাড়া কিছুই ভিউ ভিউ করা যাবে না, সমস্যা হবে। প্লাগইনটা আমরা দেই। ওটা পরে দিই। হ্যাঁ, আচ্ছা, ওটা আসুক। এখন এই কল ব্যাকের মধ্যে আমাদের কন্টেন্টটা দিতে হবে। কি দিতে হবে? আচ্ছা, এখানে কিন্তু ফাংশন টাংশন কিছু নাই। আচ্ছা, ফাংশনটা লিখতে হবে। আচ্ছা, এখন এইখানে আমরা হচ্ছে একটা কি নিতে পারি? একটা ইনপুট নিতে পারি। হ্যাঁ, কি ইনপুট? টাইপ নিব কি? টেক্সট, টেক্সট। আচ্ছা, তারপরে আরো কি নিব? নেম অ্যাট্রিবিউট নেওয়া যায়। নেম অ্যাট্রিবিউটে কি নিব? ফুল নেম। কি নিব? ফুল নেম। আচ্ছা, আর একটা নিব হচ্ছে কি? আইডি নেওয়া যায় অনেক সময়, যদি জাভা বা ভ্যালু নেই। কি নিব? ভ্যালু।
আচ্ছা ভ্যালু আমরা কি নিব? আচ্ছা ভ্যালুতে আমরা কি নিতে পারি? ভ্যালুতে আমরা নিব হচ্ছে ফুল নেম। ভ্যালুতে কি নিব? ফুল নেম। এখানে একটা মিসিং আছে, হ্যাঁ। সিঙ্গেল ইনপুট দেই আমরা, যেহেতু ভিতরে ডাবল ইনপুট দিয়েছি। আচ্ছা এই ডিজেবল গুটেনবার্গ আসে না কেন? এবার মনে হয় ইরর নাই, হ্যাঁ। আচ্ছা এখন আমরা কি করলাম, ওই মেটা বক্সের কন্টেন্ট হিসেবে এই ইনপুটটা থাকবে, তাই না? তাহলে মোটামুটি এখন আমরা দেখি তো আসে কিনা। আচ্ছা আমরা আবার নিউজে যাব। আচ্ছা আবার প্লাগইনসে যাই, গিয়ে দেখি কি সমস্যা, প্লাগইনটা কেন আপডেট হচ্ছে না। এটা অ্যাক্টিভেট করব। কি করব? অ্যাক্টিভেট করব, হ্যাঁ। আচ্ছা অ্যাক্টিভেট করার পর এখন দেখবো যে আমাদের ওই মেটা বক্সটা চলে আসার কথা, কিন্তু মেটা বক্সে ইরর আসছে। কি আসছে? ইরর আসছে। সেটা হলো আর্গুমেন্ট 1 কল মাস্ট ব্যাক দি ভ্যালিড কলব্যাক ফাংশন কলব্যাক মেটা বক্স নট ফাউন্ড। আচ্ছা এখানে কোথাও ভুল আছে। এখানে আমাদের দিস দিতে হবে। কি দিতে হবে? এখানে আমাদের এর মধ্যে একটা অ্যারে নিতে হবে। কি নিতে হবে? অ্যারে। অ্যারে নিয়ে আমাদের প্রথমটা নিতে হবে $, দিস, তারপর একটা কলব্যাক, তারপর একটা কি কলব্যাকটা হচ্ছে আমাদের কোনটা? এটা। এইবার ইনশাআল্লাহ কাজ করবে, হ্যাঁ। কারণ আমরা তো ওইভাবে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড তো ওইভাবে লিখতে পারবো না। কলব্যাকটা কলব্যাকটা আমাদের অ্যারের মধ্যে নিতে হবে। কার মধ্যে নিতে হবে? এবার ইনশাআল্লাহ কাজ করবে, ফুল নেমটা আসছে। এখন এখানে আমরা আরো কিছু নেক্সট ক্লাসে ফর্ম করে এগুলো আবার আপডেট পোস্ট মেটা করব। কি করব? সেগুলো আবার ডেটাবেস থেকে আউটপুট দিয়ে আরো দ্রুতই প্লাগইনটা শেষ করব। ঠিক আছে, আজকে